আমরা 7 জন বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম ঢাকা থেকে বান্দরবনে, যেখানে আমাদের জনপ্রতি খরচ পড়েছিল মাত্র 2200 টাকা করে। সো আপনারাও যদি বন্ধুরা মিলে প্ল্যান করে থাকেন বান্দরবনে ঘুরতে যাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা যখন পাহাড়ে গেছিলাম তখন প্রচন্ড রোদ ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আর আমরা পাহাড় থেকে চলে আসার একদিন পরে শুরু হয় ভারী বৃষ্টিপাত। রাত 11টা 15 তুর্না এক্সপ্রেস ট্রেনে করে আমরা রওনা হচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামে। শোভন চেয়ারে আমাদের টিকিট খরচ পড়েছিল পার পারসন 860 টাকা করে। ঢাকা থেকে আমরা চট্টগ্রামে এসে পৌঁছাই ভোর 5:30টায়। এরপরে স্টেশন থেকে বের হয়ে আমরা একটা পিকআপে উঠে সোজা চলে আসি নতুন ব্রিজে। স্টেশন থেকে নতুন ব্রিজে আসতে আমাদের খরচ হয়েছিল জনপ্রতি মাত্র 20 টাকা। আপনি চাইলে এসি বা নন এসি যে কোনো বাসে করে চলে যেতে পারবেন চকরিয়াতে। আমরা এসিতে যাওয়ার কারণে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 250 টাকা করে। চকরিয়াতে নামার পরে আমাদের প্রথম কাজ ছিল এনআইডি কার্ড ফটোকপি করা। এনআইডি কার্ড ফটোকপি করা হয়ে গেলে সেই এনআইডি কার্ডের উপরে আপনার এবং আপনার পরিবারের যে কোনো একটা নাম্বার লিখে দিতে হবে, কারণ এই এনআইডি কার্ডটা জমা দিতে হবে চেকপোস্টে। আমরা ছিলাম টোটাল 7 জন এবং 7 জন মিলে 2000 টাকা দিয়ে ভাড়া করি একটা চাঁদের গাড়ি। ছাদখোলা এই চাঁদের গাড়িতে করে আমরা 7 জন বন্ধু মিলে ছুটে চলেছি পাহাড় দেখার উদ্দেশ্যে। সময় থাকলে আপনারাও বন্ধুরা মিলে ট্যুর দিন, কারণ এক সময় টাকা থাকলেও হয়তো আপনাদের সময় থাকবে না বা বন্ধুদের ব্যস্ততার কারণে সময়ও মিলবে না ঘোরার মতো। চারিদিকে বড় বড় পাহাড় দেখতে দেখতে আমরা সোজা চলে আসি লামা বাস টার্মিনালে। লামা টার্মিনালে নামার পরে সেখান থেকে আমরা 4টা বাইক নিয়ে রওনা হই শিলিরঝিরি পাহাড়ের দিকে, কারণ আমরা যে পাহাড়ে থাকবো সেটা শিলিরঝিরি এলাকাতে অবস্থিত। বাস টার্মিনাল থেকে সে এলাকাতে যেতে আমাদের বাইকে করে খরচ পড়েছে জনপ্রতি মাত্র 50 টাকা। একটা লোকেশনে এসে আমাদেরকে নামায় দেয়, এখান থেকে বাকি পথটুকু আমাদেরকে হেঁটে যেতে হবে। আমরা যে রিসর্টে থাকবো সেই রিসর্টের নাম হচ্ছে ক্লাউড নেস্ট স্টেশন। যে যার মতো জামা কাপড় চেঞ্জ করে আমরা রওনা হই ঝিরিপথ দিয়ে। পাথর, উঁচু নিচু পাহাড় বেয়ে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। এটা যেন একটা অন্যরকম অভিজ্ঞতা। ঝিরিপথ এবং পাহাড় বেয়ে উঠতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে, তার কারণ এর আগে আমাদের কখনোই পাহাড় বেয়ে ওঠার অভিজ্ঞতা নাই। তবে যাত্রাপথে একটা ঝর্ণা দেখতে পাইলে সেখানে দাঁড়াই আমরা সবাই মিলে গোসল করে নেই। পাহাড়ের ঠান্ডা পানিতে গোসল করে আমাদের মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট পাহাড় বেয়ে ওঠার পরে আমরা ফাইনালি চলে আসি আমাদের সেই রিসর্টে। এই রিসর্টে থাকার মতো জায়গা আছে 2টা। একটা ট্রি হাউস, যে ট্রি হাউসে 7 থেকে 8 জন থাকতে পারবেন। খরচ পড়বে মাত্র 3500 টাকা। বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। ট্রি হাউসটা ছিল একদম দেখার মতো। পাহাড়ের উপরে এত উঁচুতে এই ট্রি হাউসটা করা ছিল, চারিদিকে পাহাড় এবং অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আমরা তো ট্রি হাউসের বাইরেই বালিশ নিয়ে ঘুমিয়ে গেছিলাম দুপুর বেলাতে। ট্রি হাউসে ফ্যানের ব্যবস্থা থাকলেও টেন্টে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, কিন্তু রাত হলে চারিদিক ঠান্ডা হয়ে যায়, যে কারণে আলাদা করে ফ্যানের দরকারও হয় না। এই রিসর্টটার ঠিক একদম সামনেই ছিল গাছের উপরে একটা বসার জায়গা। সেখানে বসে থেকে আমরা বন্ধুরা বিকাল এবং রাতে আড্ডা দেই। ওভারঅল আমি যদি বলি তাইলে বাজেটের মধ্যে খুব সুন্দর একটা সময় কাটাইছি আমরা সবাই মিলে। তবে পাহাড়ে যদি আপনি আসেন তাহলে অবশ্যই কষ্ট করে থাকতে হবে, কারণ পাহাড়ে না আছে এসির ব্যবস্থা, না আছে গোসলের পানির ব্যবস্থা, তেমন কোনো ফ্যাসিলিটিস পাবেন না। এখানে খাবার পানিও মেপে মেপে খাইতে হয়।